যুবদল ইউনিয়নের ভাতের বিতরণ কার্যক্রম শুরু হলো ইউনিয়ন যুবদল গোকুল ইউনিয়নের পক্ষ থেকে। আজকে কবুল করো, নজর খানি সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে দূরত্বের মাঝে এবং আন্দোলনের জন্য তিনও রাস্তায় নেমেছে। এই আন্দোলনের জন্য মাহফিলে উপস্থিত ছিলেন। শুভকামনা জানাচ্ছি সকল সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের শ্রী অতুল চন্দ্র দাদা এবং নাজমা আক্তার আপা, সংগ্রামী এবং বিপ্লববিন্দু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে অত্র গোকুল ইউনিয়ন তথা গোটা বাংলাদেশ ব্যাপী যুব যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দলের যুব শক্তি কখনোই মাথা নত করে নাই। আমাদের জান্নাতের বাগান বানিয়ে দাও। আবারও দেওয়া হচ্ছে যথারীতি আমাদের তহিদুর রহমান তহিদ ভাই, ফেরদৌস আলম নেতৃবৃন্দ সবাইকে সাথে নিয়ে আমাদের এই যুবদল আগামী দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের এই মুহূর্তে আমরা অবস্থান করছি। গোকুল ইউনিয়নের 1 এবং 2 নম্বর ওয়ার্ড। আজকে গোকুল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে যুবদলের পক্ষ থেকে, এবং যথারীতি সে উপলক্ষেই আমাদের বিভিন্ন নেতৃবৃন্দু সহ অনেক সাংবাদিক মিডিয়া কর্মী তারা উপস্থিত ছিলেন। আমার এসআই সুমন ভাই, মহাস্থান প্রতিনিধি আব্দুল বারি ভাইয়ের মতো সাংবাদিক সহ আমাদের আব্দুল রাজাক ভাই, রবিউল ইসলাম সবুজ। উৎসবমুখর পরিবেশ ছিল। যেহেতু শুরু হচ্ছে, সময় দিতে হবে। যারা মেহমান তারা আসা শুরু করেছেন, এবং ইতিমধ্যেই আমাদের গোকুল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে যে আজকের ইফতার মাহফিলে যে তবারক দেওয়া হবে সেটির আসলে ডিসপ্লে করা হচ্ছে, অর্থাৎ নেতৃবৃন্দুদের সামনে সেটা কিন্তু রাখা হচ্ছে যথারীতি। যুবদলের ইফতার মাহফিলে এসেছেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের ভাই এস মাহমুদ আহমেদ রুবেল ভাইকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর উপজেলা বিএনপি, সদর উপজেলা যুবদলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে গোকুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, গোকুল ইউনিয়ন যুবদলের সংগ্রামী সদস্য সচিব, রাজপথের নির্যাতিত যোদ্ধা আমাদের ছোট ভাই শফিকুল ইসলাম জুয়েল উপস্থিত রয়েছেন। সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, নাজমা আক্তার, ফেরদৌস আলম পিলু, তহিদুর রহমান তহিদ উপস্থিত, আকমল হোসেন সজল, হাজেরা বেগম, আলামিন পেস্তা, যুবদলের নেতৃবৃন্দ, হাবিজুর সহ ইউনিয়ন যুবদল, থানা যুবদল নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বিএনপির পাশাপাশি যুবদল যে একটি উদ্যোগ গ্রহণ করেছে, যেটা আমরা প্রতিদিনই দেখছি, কোনো না কোনো ইউনিয়নে তারা এরকম ভাবে ইফতার বিতরণ করছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে, যেটা এই যে আসছে, যেটা আমাদের বিএনপির রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতিকে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুর রহমান তহিদ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল গোকুল ইউনিয়ন শাখার আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, গোকুল ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সচিব শফিকুল ইসলাম জুয়েল উপস্থিত। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর বিএনপির সভাপতি এস.এম. মাহমুদ খান রুবেল ভাই। উপস্থিত সদর উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস সহ আমার সামনে উপবিষ্ট ধর্মবান মুসলমানগণ এবং বগুড়া সদর উপজেলা যুবদলের সফর সঙ্গীগণ, ইউনিয়ন বিএনপি, যুবদল, সবাই
সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়বাদী যুবদল বগুড়া সদর উপজেলা থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আর ব্যক্তি তাদেরকে নিয়ে ইফতার হবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে একটি ব্যানার এখানে রয়েছে। সেই ব্যানারে কিন্তু এখানে কোনো প্রধান অতিথির নাম নাই, এখানে কিন্তু কোনো বিশেষ অতিথির নাম নাই। এইটি হচ্ছে তারেক রহমানের বিএনপি, এইটি তারেক রহমানের নির্দেশ। তারেক রহমানের নির্দেশ, বিএনপির নেতা এবং কর্মী, সাধারণ মানুষ এক কাতারে, সবাই শুধু মানুষ, এখানে কোনো নেতা নাই। এই মাহফিল শেষে যায় যেখানে যাবে সবাইকে কবুল করে নাও, সবাইকে কবুল করো মৌত চলে, সকলের জবানে জারি করে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে ইফতার বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করলেন এস.এম. আব্দুল আহমেদ খান রুবেল, বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি। আমাদের তহিদ ভাই ছিলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর মুহূর্ত ছিল। গোকুল ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আজকে ইফতার বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তুলে দেওয়া হচ্ছে আবারও ইফতার মাহফিল। এখানে সাধারণ মানুষদের মধ্যেই আজকে ইফতার মাহফিল। আমরা গোকুল ইউনিয়ন যুবদল সহ বগুড়া সদর উপজেলা যুব দলের সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তেই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হলো। ইউনিয়ন যুবদল গোকুল ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হলো। আমরা শুভকামনা জানাচ্ছি। আমাদের আর একজন শ্রদ্ধাভাজন মুরব্বীর হাতে ইফতার মাহফিল তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ। নাম বলার অবকাশ নেই। সকলের জন্য শুভকামনা। নিশ্চিত তহিদ ভাই এমন আগে দেন দাদা প্যাকেট রেডি প্যাকেট দেখবে। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের 2 নম্বর ওয়ার্ডের যুবদলের সহসভাপতি, গোকুল ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড যুবদলের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুর রশিদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। আজকে পবিত্র মাহে রমাদানের 15তম দিন অতিবাহিত হচ্ছে। মাশাআল্লাহ, গোকুল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন সত্যি একটা চমৎকার আয়োজন। আপনার দৃষ্টিকোণ থেকে আজকের ইফতার মাহফিল সম্পর্কে কি বলবেন? ধন্যবাদ আপেল সাহেবকে। আপনি জানেন দেশ নায়ক, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে অত্র গোকুল ইউনিয়ন তথা গোটা বাংলাদেশব্যাপী যুব সমাজ এবং বিএনপি অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা ইফতারের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে চাঁদমাও শহরপুর অর্থাৎ 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের এবং গোকুল ইউনিয়নের যুবদলের ইফতার মাহফিল। আমি মনে বলি যে এই আয়োজনটা অত্যন্ত ভালো এবং দেশনায়ক তারেক নায়ক যিনি আমাদের এই আয়োজনকে সফল করার জন্য নির্দেশ দিয়েছেন তার কথা অনুযায়ী আমরা আয়োজন করেছি এবং একজন ক্ষুধার্ত মানুষ তথা রোজাদারদেরকে ইফতার দিতে পারলে আমাদের সার্থকতা এবং আগামী দিনে যাতে বিএনপি ক্ষমতায় আসে সেই প্রত্যাশা রাখি, এ বলে আমি সংক্ষিপ্ত। ধন্যবাদ আব্দুর রশিদ ভাইকে তার সুন্দর সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা যাচ্ছি দেখুন তবারক নিয়ে একটা অন্যরকম পরিস্থিতি। তবারক নিয়ে একটা অন্যরকম
সদস্য সচিব, আমাদের গোকুল ইউনিয়নের সম্মানিত সদস্য সচিব আমাদের শফিকুল ইসলাম জুয়েল ভাই, আজকের ইফতার মাহফিল সুসম্পন্ন হয়েছে প্রায় শেষের দিকে, আপনার দৃষ্টিকোণটা কেমন মনে করছেন? আলহামদুলিল্লাহ, আমাদের দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে দূরত্বের মাঝে এবং প্রতিটা সেক্টরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপিতে শুরু করে সবাই এই দোয়া ইফতার মাহফিল করার আয়োজন করছে। কিন্তু আমরা কখনো আওয়ামী লীগ ফেসিক সরকারের মতো চাঁদাবাজি করে আমরা কখনো দোয়া মাহফিল করতেছি না। আমাদের নিজ তহবিল থেকে, আমাদের নিজস্ব কামাই দিয়ে আজকে সারা বাংলাদেশে আমরা জনগণের সেবা করার চেষ্টা করতেছি বা করে যাব, সারা জীবন করবো। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রাজপথে থেকেছি, কখনো চাঁদাবাজি ফিরিংবাজি করার জন্য না, আমার দেশের মানুষের উন্নয়নের, ভাগ্যের উন্নয়নের জন্য আমাদের আন্দোলনের সংগ্রাম। ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আজকে যে ইফতার মাহফিলটা দেখতেছেন আপনারা সুন্দরভাবে পার হচ্ছে, এটা আমাদের ছিল বিতরণ অনুষ্ঠান, বিতরণ অনুষ্ঠান। তো এই জন্য আমরা বিতরণ শুরু করে দিচ্ছি, ইনশাল্লাহ আশা করি সবাই পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। সেই সঙ্গে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই যে এনারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন, আমাদেরকে প্রচার করে দিচ্ছেন, মিডিয়ার সামনে তুলে ধরে দিচ্ছেন আমাদের বিএনপির ভালো কাজ কামগুলো, সেজন্য সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ।